বন্ধুরা যারা ভিডিওটা ক্লিক করেছো ভিডিওটাকে স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতে পারবে না। যাই হোক, আজকে ঘেটে মাছ ধরতে গিয়েছিলাম, জাল টেনেছি। আর কিভাবে জাল টানে মাছ ধরতে হয় সেটা ভিডিও করেছি তোমাদের দেখানোর জন্য। কিভাবে জাল টেনেছি, কিভাবে মাছ ধরেছি সবাইকে দেখাবো। অবশ্যই কেউ ভিডিওটা স্কিপ করবে না। আর একটা কথা বলি সবাইকে, আমার এই ভিডিওটা যদি সবার ভালো লাগে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করতে টাকা পয়সা লাগে না, হাতের একটা চাপ দিয়ে দেবে, সাবস্ক্রাইব হয়ে যাবে। সাবস্ক্রাইব করে দিলে আমাদের একটু ভিডিও করার উৎসাহ তো আরও বাড়বে। এই জন্য সবার কাছে এই রিকোয়েস্টটা করছি, সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে। আর এই ভিডিওটার মজা নাও এবার। দেখো আমরা জাল টানা হয়ে গেছে, এখন জাল এক জায়গায় করা হচ্ছে, এক জায়গায় করার পরে হচ্ছে মাছগুলো ধরা হবে। ভিডিওর থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝতে পেরেছো। আর এখন মাছ ধরা হবে, মাছগুলো কিভাবে ধরতে হয় আর কি কি মাছ রাখা হবে অবশ্যই সবাইকে বলে দেওয়া হবে। কি কি মাছ রাখবো আর কি কি মাছ ছেড়ে দেবো অবশ্যই সবাইকে বলা হবে। এবার আমরা জালগুলো গোছানো হয়ে গেছে, গোছানো হয়ে যাওয়ার পর মাছগুলো এক জায়গায় করছি। এক জায়গায় না করলে তো মাছগুলো বুঝতে পারবো না যে কত মাছ আছে। এই জন্য সবাই মিলে এক জায়গায় মাছগুলো করছি। হ্যাঁ, জাল টানার পরে এক জায়গায় করে মাছ ধরতে হয়। এইখানে আছে সকল রকমের মাছই দেখতে পারবে, ভিডিওটাকে স্কিপ করো না, বুঝতে পারবে না। ভিডিওটা সবাই দেখো। আর এই কোন ধরনের ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে বলবে, সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব। অবশ্যই সেই ধরনের মাছের ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের মাঝে। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবে কমেন্ট করে, সবাইকে বলছি অবশ্যই কমেন্ট করবে। দেখো সবাই ভিডিওটা দেখো এবার। এইবার মাছগুলো এক জায়গায় করা হবে, একটু টাইম নেবে, কারণ মাছগুলো এক জায়গায় করতে তো একটু টাইম লাগবে না। সবাই মিলে মাছ ঝাড়াঝাড়ি করছে, মাছ ঝাড়াঝাড়ি করার পরে এক জায়গায় করা হবে এখন, তারপরে মাছ রাখা হবে। সবাই একটু এদিক ওদিক ব্যস্ত আছে, কারণ বোঝোই তো অনেক মাছ থাকলে যেটা করতে হয়। এবার আমরা মাছগুলো ধরার চেষ্টা করব, এক জায়গায় করা হয়েছে, এক জায়গায় করার পরে এবার মাছগুলো ধরার চেষ্টা করছি। এবার জালগুলো টেনে এক জায়গায় করার পরে মাছগুলো সব এক জায়গায় নিয়ে আসতে হবে। তারপর দেখতে পারবে যে কেমন মাছ আছে ভিতরে, আর কি কি মাছ রাখবো আর কি কি মাছ ধরবো আর কি কি মাছ ছেড়ে দেবো সব দেখতে পারবে। ভিডিওটাকে স্কিপ করবে না। এইবার মাছে দাবাদাবি করা শুরু হয়ে গেছে, মাছে প্রচুর পরিমাণ দাবাদাবি করছে, সকল রকমের মাছ দাবাদাবি করছে। কিছু পোনা মাছ রাখা হবে খাওয়ার জন্য, তার চিংড়ি মাছ বিক্রি করার জন্য রাখা হবে। আর একটা বড় কাতলা মাছ আছে, ওটা 7-8 কিলো ওজন আছে, ওই যে মাঝখানে দেখতে পাচ্ছ ওটা 7-8 কিলো ওজন আছে, মানে 7-8 কেজি। দেখো এইবার মাছ যেমন আমরা আয়নায় মুখ দেখলে আমাদের মুখটা চকচক করে, সেরকম মাছেরও এরকম সুন্দর কালার চকচক করছে। কিছু পোনা মাছ রাখা হবে আর কিছু মাছ ছেড়ে দেওয়া হবে, আর চিংড়ি মাছ বড় যেগুলো আছে সবগুলোই ধরা হবে। দেখো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না যে কত সুন্দর ভিডিও। চিংড়ি মাছ কত সুন্দর লাগছে। এইটা হচ্ছে মির্গি মাছ, মির্গি মাছ আছে, সকল রকমের মাছ দেখতে পাচ্ছ। চিংড়ি মাছ ছটপট ছটপট করছে, ছোট ছোট রুই মাছ আছে, বড় বড় চিংড়ি মাছ কিছু রাখা হবে, কারণ বিক্রি করতে হবে তো। আর এত মাছ তো খাওয়া যাবে না, এত মাছ খেয়েও পারা যায় না। যাই হোক, একটা পাঙাশ মাছ আছে আবার, এই যে পাঙাশ মাছটা দাবাদাবি করছে, দুটো আছে পাঙাশ দেখি। এবার চিংড়ি মাছ রাখা হচ্ছে, ছোট ছোট পুঁটি মাছও আছে, অনেক রকম মাছ দেখতে পাচ্ছ অনেক। এখন ভিডিওটা স্কিপ করলে তো আর কেউ বুঝতে পারলে না কেমন মাছ আর কেমন হয়েছে। এই জন্য সবাইকে বলছি ভিডিওটা সবাই একটু মনোযোগ সহকারে দেখো, দেখলে অবশ্যই সবাই বুঝতে পারবে। সবাই একটু মনোযোগ সহকারে দেখো। আর চিংড়ি মাছটা কত সুন্দর লাগছে দেখতে অবশ্যই সবাই একটু কমেন্ট করে বলবে, কারণ তোমরা কমেন্ট করলে আমরা ভিডিও করার উৎসাহ তো আরও বাড়বে। আর কেমন ধরনের ভিডিও চাও অবশ্যই সবাই আমাকে বলবে, সেই রিলেটেড ভিডিও করার চেষ্টা করব। কারণ তোমরা যদি কমেন্ট করে না বলো, একটা প্যাট মোটা মাছ, ওটাকে লাল গাব্বো বলা হয়, সকল রকমের মাছ দেখতে পারবে। আর সবাইকে বলছি সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করতে টাকা পয়সা লাগে না, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে, সবাইকে বলছি।